হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি সমুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু প্রিন্ট লার্জ এমএস এক্সেল শিট অন ওয়ান পেজ। অর্থাৎ আমাদের এমএস এক্সেলে আমাদের যেখানে লার্জ যে আমাদের এক্সেলের শিট থাকবে, তো সেই শিটের ডাটাগুলোকে আমরা কিভাবে একটা পেজের মধ্যে প্রিন্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন এই কাজটা করার জন্য প্রথমে আমরা এখানে এক্সেলে চলে আসি। বাস আসার পরে কি করছি, তো এক্সেলে আমাদের এই যে শিটের মধ্যে ধরেন এখানে আমাদের কিন্তু অনেক ডাটা দেওয়া আছে। এখানে এই ডাটা আমাদের কতগুলো দেওয়া আছে, এখানে আমরা যদি এই যে শুরুতে এখানে কার্সর রাখি, রাখার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে আমরা যদি রাইটেরও চাপ দিই, তাহলে আমাদের এখানে এই যে কলাম পর্যন্ত আমাদের ডাটা দেওয়া আছে, যে কলাম পর্যন্ত। আবার ধরুন আমরা এখানে কন্ট্রোল আমরা লেফটেরও দিয়ে আবার শুরুতে আসলাম, এখানে যে কলাম পর্যন্ত আছে আর আমাদের এখানে কতগুলো রো আছে সেটা দেখার জন্য আমরা কন্ট্রোল দিয়ে আমরা যদি ডাউনের একটু চাপ দিই, চাপ দেওয়ার সাথে ধরুন এই যে আমাদের এখানে 1000 রো পর্যন্ত ডাটা দেওয়া আছে আর আমাদের যে কলাম পর্যন্ত আছে। তো এই যে ডাটাগুলো দেওয়া আছে, এখান থেকে ধরেন আপনি কি করতে পারেন, আপনার এখান থেকে যতটুকু প্রয়োজন আপনার ধরেন যে আপনি যদি বেশি ডাটা একটা পেজে নিতে চান, তাহলে লেখার সাইজগুলো ছোট হয়ে যাবে, কিন্তু আপনি বেশি নিতে পারবেন। আর আপনি যদি একটু লেখার সাইজগুলো একটু বড় চান, তাহলে ধরেন আপনার ডাটা একটু কম নিবে। তো সেই বিষয়গুলো ধরেন আপনার কতটুকু আপনি নিতে পারেন একটা পেজের মধ্যে, সেটা ধরেন আমরা এখান থেকে বিভিন্নভাবে বিষয়গুলো আমরা এখানে সেটিং করে দেখবো যে আমাদের একটা পেজ আমরা কতটুকু নিতে পারি। তাই ধরুন আমরা আবার এখানে শুরুতে চলে আসি, কন্ট্রোল হোম দিয়ে আমরা শুরুতে চলে আসলাম। বাস আসার পরে এখন ধরেন আমাদের এখানে কি করতে হবে, যে আমাদের এখানে যে একটা পেজে নিব, তার আগে এখানে আমাদের যে পেজ সেটআপের বিষয়টা একটু দেখে নিতে হবে যে কিরকম। আমরা যদি এই যে পেজ লেআউটে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমাদের যে পেজটা আমরা সেট করার জন্য এই যে এখানে যে সাইজ আমাদের এটা হচ্ছে পেপার সাইজ, যেটা আমরা এখানে ক্লিক করি। বাস করার পর আমাদের এখানে বিভিন্ন সাইজের পেপারের সাইজ দেওয়া আছে। তা আমাদের নর্মাল যে পেপারগুলো থাকে সেটা বেশিরভাগ আমরা ইউজ করি কি A4 সাইজ, আর একটা হচ্ছে লিগাল সাইজ। তো A4টা আমরা বেশি ব্যবহার করি। তাহলে ধরুন এখান থেকে আমরা A4 যেটা আছে এটা আমরা সিলেক্ট করলাম, তাহলে আমাদের পেপারটা দিলাম যে কি A4 সাইজ। বাস এটা আমরা দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে এখন এই পেজটা কিভাবে থাকবে, ল্যান্ডস্কেপে থাকবে, মানে আপনাকে এটা যখন প্রিন্ট দিবে তখন কি আপনার ল্যান্ডস্কেপে মানে সমান্তরালভাবে প্রিন্ট হবে, না যেটা ডিফল্ট ভাবে থাকে পোর্ট্রেট মানে লম্বালম্বিভাবে প্রিন্ট হবে। কিন্তু ডিফল্ট কিন্তু পোর্ট্রেট যেটা আমাদের নর্মাল আমরা প্রিন্ট করি সেটা থাকে। তো আপনি যদি ল্যান্ডস্কেপে চান, ল্যান্ডস্কেপে আপনি নিতে পারেন। তাহলে ধরুন এখান থেকে আমার বাই ডিফল্ট কিন্তু পোর্ট্রেট থাকে। এই যে আপনার ওরিয়েন্টেশনে যে যদি আপনি ল্যান্ডস্কেপে দেখাতে চান দেখাইতে পারেন। ধরুন আমার পোর্ট্রেট থাকে, পোর্ট্রেটে ধরুন দেখা দিলাম। তারপর এখান থেকে আমাদের মার্জিনের বিষয়, যে আপনার পেজটার বামে ডানে উপরে নিচে আপনার কিরকম মার্জিনটা থাকবে, সেই মার্জিনটা এই যে এখান থেকে যে আপনারা দেখাইতে পারেন, এই যে এখানে দেওয়া আছে। তারপর এই মার্জিন স্যার আপনার ইচ্ছা করে নিজের মতো করে কাস্টম মার্জিনে যায়, নিজের মতো করে মার্জিনে আপনি সেট করতে পারেন, আপনি কতটুকু উপরে নিচে হেডারে ফুডারে কতটুকু রাখবেন। তাহলে এখান থেকে ধরুন আমি একটা দেখালাম কি মার্জিনটা কি থাকবে নর্মাল, তাহলে আমি যে নর্মাল দিলাম। বাস এখন থেকে এই যে পেপার সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন এই বিষয়গুলো দেওয়ার পরে এখন এখানে আমার জুম কত আছে 100%। এখন এই অবস্থায় আমার একটা পেজের মধ্যে এখানে দেখা গেছে আমার কয়টা কলাম পাশাপাশি কয়টা রো আসে সেটা আমরা একটু দেখে নেই। দেখলে বুঝতে পারবো যে আমাদের ওই রো কলামের ভিতরে কতগুলো ডাটা আমার আছে। তো সেটা দেখার জন্য আমি কোথায় চলে যাবো, প্রিন্ট প্রিভিউতে। তাহলে প্রিন্ট প্রিভিউতে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল F2 দিয়ে যেতে পারি, অথবা আমরা যদি কন্ট্রোল P চাপ দিই, প্লাস কন্ট্রোল P চাপ দিলে আমাদের প্রিন্টের অপশনে চলে আসছে। এবং প্রিন্টের অপশনের মধ্যে আমাদের এই যে এখানে প্রিন্ট প্রিভিউতে আমাদের ডাটাগুলো দেখাচ্ছে, এই ডাটাগুলো এখানে দেখাইতেছে। তাইলে এখানে আমার এখানে তখন কি আসছে, একটা দুইটা আমার এখানে দুইটা কলাম আসছে, আর এখানে আমার কতগুলো রো আসছে। এই যে আমরা যদি নিচ দিকে আসি, তো নিচ দিকে আসে আমরা বাস নিচ দিকে আসলে দেখুন এই যে আমার এখানে কয়টার মতো 55টার মতো আমার এখানে কি আসছে, রো আসছে। তো এই যে 55টার মতো রো আসছে, আর আমরা উপরে গেলে দেখতে পাচ্ছি এখানে আমাদের শুধু দুইটা কলাম আসছে। এখানে কিন্তু এর স্যার আমার এখানে ওই যে পর্যন্ত কলাম আছে এবং 1000 পর্যন্ত রো আছে, কিন্তু আমার আসছে মাত্র দুইটা কলাম আর 55টা রো আসছে আমার একটা পেজের মধ্যে, যা আমি যেভাবে পেপার সাইজ মার্জিন দেখাইছে সেই অনুসারে আসছে এখানে। তো এখন ধরুন এই যে উপরে আমাদের এখানে যে এই যে এখানে কলামের হেডলাইন্স পাশাপাশি এই যে আমার রোর হেডলাইন আসছে, এটা কিভাবে আসছে, তো এটা এখানে কিভাবে শো করছে, এটা শো করানোর জন্য আমরা কি করছি, এই যে পেজ সেটআপে গেছি, পেজ সেটআপ থেকে আপনি যে শিটে যাবেন, শিটে যাওয়ার পর এই যে রো এন্ড কলাম হেডিংস, এটা যদি আমি টিক মার্ক উঠাই দিই, ওকেতে ক্লিক করি, এখন কিন্তু চলে গেল। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এখানে কয়টা আসছে, মানে ঠিক মতো দেখা যাচ্ছে না। এই কারণেই পেজ সেটআপে যে আপনারা এখান থেকে শিটে যে অপশনটা দেখাই দিলে মানে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কিন্তু প্রিন্ট করার সময় আমাদের রো কলাম হেডলাইন যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা প্রিন্ট দেবো, আদারওয়াইজ আমাদের এটা টিক মার্ক দেওয়ার প্রয়োজন নয়। জাস্ট আমরা কাজটা বোঝার সুবিধার্থে এটা টিক মার্ক দিয়ে আমরা ওকেতে ক্লিক করলাম, যাতে বুঝতে পারি কয়টা কলাম কয়টা রো আমাদের একটা পেজে আসছে। বাস এটা আমরা দেখলাম। তারপরে এখানে ধর একটু আপনি ছোট করে দেখতে চান, এই যে এটা আছে, এটা আমরা যদি ক্লিক করি যে জুমে ক্লিক করলে তখন আমাদের সাইজটা ছোট হয়ে গেছে। কিন্তু আপনি বড় করে দেখতে গেলে আবার এখানে জুমে ক্লিক করবেন, বাস একটু বড় হয়ে গেছে। বাস ধরুন আমরা এইভাবে রাখলাম। বাস রাখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে বলছি দুইটা কলাম পাশাপাশি আমাদের এখানে কয়টা আমাদের রো আসছে আমরা বলছি, এখানে আবার একটু নিজ দিকে দেখে নেই। বাস আমরা একটু নিজ দিকে আসলে বাস কয়টা আসছে এখানে 55টার মতো।
তাহলে এখন আমরা আরো রো কলাম আমার এখানে আমরা ফিট করতে চাই আমাদের একটা পেজের মধ্যে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনাদের এই যে প্রিন্টের মধ্যে এখানে বিভিন্ন অপশনগুলো আমরা দেখাই দিয়ে কাজটা করতে পারি। তো এখন এগুলো করার পরে লাস্টে আমরা এখান থেকে প্রিন্ট আউট করবো। তাহলে এখান থেকে ধরেন যে প্রিন্ট আউট করার আগে এই বিষয়গুলো আমরা সেটিং এর বিষয়গুলো এখান থেকে দেখে মানে আমরা কয়টা রো কলাম আমাদের এখানে প্রিন্ট আউট দিব। তো সেটা করার জন্য এই যে এখান থেকে সেটিং এর মধ্যে যে প্রিন্ট অ্যাক্টিভ শিট, প্রিন্ট অ্যাক্টিভ শিট, আপনার অ্যাক্টিভ শিটের মধ্যে যদি আপনি এখান থেকে রো কলাম সেটিং এর বিষয় দেখা যায় প্রিন্ট করতে চান তাহলে এটা দেওয়া সেইটা রাখবেন। আর যদি এখানে পরে দেওয়া আছে কি আপনার এই যে এখানে পরে দেওয়া আছে প্রিন্ট সিলেকশন আর প্রিন্ট এন্টার ওয়ার্কবুক মানে আপনার এই ওয়ার্কবুকের মধ্যে যতগুলো শিট আছে যতগুলো সবগুলো থেকে প্রিন্ট হবে। তা আমরা এটা যদি প্রয়োজন করে আপনি দেখাইতে পারেন। আর প্রিন্ট সিলেকশন দিলে আপনি যতটুকু এরিয়া প্রিন্ট সিলেক্ট করবেন যে এতটুকু আপনি প্রিন্ট সিলেকশন দেখাই দেবেন সেই এরিয়াটুকু মধ্যে ডাটাগুলো শুধু প্রিন্ট হবে। এটা আপনি যদি প্রিন্ট সিলেকশন দেখাই দেন তাহলে আমাদের প্রিন্ট সিলেকশন দেখানো নাই, আমাদের অ্যাক্টিভ শিট যেটা ডিফল্ট এটা দেওয়া আছে। তাই আমরা এটা রাখলাম। বাস রাখার পরে এখান থেকে পেজ, তাহলে এখান থেকে কি আমরা প্রিন্ট করবো কি আমাদের একটা পেজে প্রিন্ট করবো। তাহলে একটা পেজের মধ্যে আমাদের কতগুলো রো কলাম আসে সেটা আমরা দেখবো। তাহলে আপনি একটা পেজ প্রিন্ট দিতে গেলে এই যে এখানে পেজের মধ্যে 1 আপনি এখানে 1 দেখাই দিবেন। তাহলে একা থেকে একটা পেজ প্রিন্ট হবে। বাস তারপর এখানে ধরেন যে কি আমাদের এটা যেটা দেওয়া আছে এটা থাকবে। তারপর এখানে আমাদের কি দেওয়া আছে পোর্ট্রেট আমাদের সেট করে দিচ্ছে। আপনি যদি ল্যান্ডস্কেপ চান ল্যান্ডস্কেপ দেখাইতে পারেন। আমরা ল্যান্ডস্কেপ একটু পরে আসতেছি। আমরা পোর্ট্রেটে রাখলাম, রাখার পর আমাদের F4 পেজে দেখানো আছে। তারপরে মার্জিন আমরা কি দেখাই দিছি নরমাল দেখাই দিছি আমরা শুরুতে। এখন এই নরমাল মার্জিনের জায়গায় এখন যদি আপনি মার্জিনটা চান একটু আরো আপনি নিজের মতো করে আপনি কমাই দিতে মার্জিনটা আপনি এই যে বামে ডান উপরে নিচে সেটা করে দিতে পারেন। তো সেটা করে দিলে কিন্তু আমাদের এখানে ধরেন যে কি উপরে নিচে বামে ডান একটু কিন্তু আমাদের স্পেসটা বাইরে যাবে, সেক্ষেত্রে ডাটা একটু বেশি আসবে। তাহলে সেটা কিভাবে করবো, এখন যদি আমরা এখানে যাই যার পর আমাদের নরমাল দেওয়া আছে, এখন যদি আমরা ন্যারো করে দিই, ন্যারো করে দিলে এটা থেকে সাইজটা কিন্তু আমাদের একটু ন্যারো হয়ে যাবে। আমরা ন্যারো করে দিলাম, ন্যারো করাতে ন্যারোতে করার সাথে সাথে যে ন্যারো করার সাথে সাথে এখনো ধরেন আমাদের এখানে কিন্তু একটা কলাম বাইরে গেছে, আগে ছিল 2টা এখানে একটা বাইরে গেল। এখন আমরা নিচ দিকে দেখি আমাদের এখানে রো বাড়ছে কিনা, এখানে 55টার মতো আমাদের রো আছে। তা ন্যারো করাতে কিন্তু এরকম হলো। এখন ন্যারো ছাড়া যদি আমরা এখানে যাই আমরা কাস্টম মার্জিন করি, আমরা কাস্টম মার্জিনে যাই, কাস্টম মার্জিনে গিয়ে এখন ধর এই মার্জিন থেকে আমরা উপরের দিকে একটু কমাই দিই, আমরা উপরের দিকে কমাই দিলাম, আমরা নিচের দিকে একটু কমাই দিই, কমাই দিলাম। আমরা ধরেন কি বামে ডানে তো ঠিক আছে, এটা আমরা কমাইলাম না, এখানে ধরেন যে আমাদের 0.25 আছে, আমরা এটা রাখলাম। এখন ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পরে ধরেন আমাদের কলাম ঠিক আছে কিন্তু আমাদের রো কিন্তু বাইরে গেল। আমরা যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে ধরেন আমাদের কয়টা আসছে, আগে ছিল 55টা, এখন কিন্তু এসে পড়ছে 61। কারণ আমাদের এখানে আমরা কাস্টম মার্জিন করে কি করছি, আমাদের এখানে ওই কলাম ঠিকই আছে কিন্তু আমাদের কি বাড়া নিলাম আমরা রো এর বেশি, কারণ উপরে নিচে আমরা যেহেতু মানে মার্জিনটা কমাই দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের এখানে কি রো এর পরিমাণটা বাইরে গেছে, কিন্তু আমরা এখানে কাস্টম মার্জিন করে বাড়া নিলাম। তারপরে ধরুন আমরা এখান থেকে আরো বাড়ানোর সিস্টেম কিভাবে, আপনি যদি আরো বাড়াইতে চান তো সেই ক্ষেত্রে এখানে আমরা কি করব, এই যে এখান থেকে যে আমাদের নো স্কেলিং, আমাদের বর্তমানে কিন্তু কোন এখানে স্কেলিং করা নাই, এখানে কি করছে এক্সেল নিজের মতো করে সেট করে নিচ্ছে কয়টা রো কয়টা কলাম আসবে। কিন্তু আমরা যদি চাই এখানে কি করার জন্য স্কেলিং সেট করে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ডাটা আরো বেশি আসবে। আমরা বিষয়টা দেখি, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে প্রথমে দেওয়া আছে ফিট শিট অন ওয়ান পেজ। তাহলে এখানে কি আপনি একটা পেজের উপরে আপনি যদি চান কি এই শিটটাকে ফিট করতে, তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন, এই যে অপশনটা আমরা যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে দেখুন এখন আমাদের এখানে ডাটাগুলো একবারে ধরুন অনেক রো কলাম আসছে এখানে, কিন্তু আসলে কি ডাটাগুলো এখন আমরা প্রিন্ট দিলে লেখাগুলো একবার এরকম ছোট ছোট আসবে। এত তো আমাদের মনে করেন যে ছোট ছোট আসলে তো আমরা লেখাগুলো বুঝতেই পারবো না, তো এরকম তো আমাদের মনে করেন লেখাতে লাভ নেই। কিন্তু আমি এইটা করাতে এই যে ফিট শিট অন ওয়ান পেজ এর করাতে আমার এখানে ধরুন যে কি এইটার আমার ইটা কত আসছে, স্কেলটা কত আসছে, তাই সেটা দেখার জন্য আমরা এই যে পেজ সেটআপ আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর ধরুন আমার এখানে এই যে স্কেলিং অ্যাডজাস্ট কত আসছে 10, আমাদের কিন্তু নরমাল থাকে কত 100% থাকে। এখানে ধরুন আমি যখন এটা করছি একটা পেজে আনার জন্য ডাটাগুলোকে, সেই ক্ষেত্রে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে 10, কিন্তু আবার ধরুন 10 এর জায়গায় আমরা 100 করে দেই, 100 করে দেই, ওকেতে ক্লিক করি, বাস এখন কিন্তু ধরুন আবার আগের মতো করে এই যে 3টা কলাম চলে আসছে, আবার ধরুন এখানে রো চলে আসছে 61টা, তাই আমার নরমাল থাকে 100% স্কেল। কিন্তু আমি যখন একটা পেজের জন্যই করছি, এই যে এটাকে দেখাই দিয়েছি কোনটা, এই যে এটা দেখাই দিলাম, তখন কিন্তু আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে 10 স্কেল। তো এটা আবার যদি আমি এইটা দেই ফিট অল কলাম অন ওয়ান পেজ, এটা দেখাইলে এখন ধরুন আমার কিন্তু এই যে এরকম আসছে, আমাদের কলাম কিন্তু সবগুলো আসছে। এখন এখানে আমরা যদি এইদিকে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে রো কতগুলো আসছে, এই যে এখানে লেখাগুলো ছোট ছোট দেখা যায়। তাহলে এখন আমরা পেজ সেটআপে যাই, এখন অ্যাডজাস্ট আছে কত 46, তাহলে 46% অ্যাডজাস্ট হয়ে আমার এখানে এতগুলো ডাটা আসছে, এই যে এতগুলো ডাটা আসছে। এখন আমি প্রিন্ট দিলে আমার একটা পেজের মধ্যে এই ডাটাগুলো আসবে, এতগুলো কলাম আসবে, এতগুলো রো আসবে। তারপরে যদি আবার এখানে আমি যাই, যার পরে ফিট
এই যে অল রো অন ওয়ান পেজ এটা দেখা দিলাম, বাস এটা দেখা দেখেন আবার ছোট হয়ে গেল, আবার ছোট হয়ে গেল। তাহলে এইগুলো করে দেখি তো আমরা এইভাবে ডাটা আমাদের একটা শিটে নিতে পারি। কিন্তু এইগুলো করার চেয়ে তার চেয়ে সবচেয়ে বেটার কোনটা, আমরা যদি এখানে যাইয়া এই যে কাস্টম স্কেলিং অপশন আমরা এটা যদি ক্লিক করি তাহলে আমরা নিজের মতো করে সেট করে দিতে পারবো যে আমাদের কতগুলা আমাদের রো কলাম, রো কলামের ডাটাগুলো আমাদের একটা পেজের মধ্যে দরকার। আপনি এখানে সেট করে দিবেন। এখন যদি মনে করেন এখানে আমার নর্মাল থাকে কত 100, আপনি যদি 100 আমি দিলাম কি 100 দিলাম 20 দিলাম। এখন যদি এন্টার প্রেস করি তাহলে আপনার কি হয়েছে, ধরুন আমার এখানে লেখাগুলো বড় হয়ে আমাদের এখানে পেপারের মধ্যে প্রিন্ট হয়ে বাড়বে, কিন্তু ডাটা আসবে কম। কিন্তু আবার এখানে আমরা চলে যাই এই যে কাস্টম স্পেলিং অথবা যে পেজ সেটআপ এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি আমি এখানে 100 জায়গায় আমি 80 দিই, দিয়ে এন্টার প্রেস করি, তাহলে ধরুন আমার কি আসছে এই যে এখানে ই পর্যন্ত আমার কলাম আসছে। আর আমি যে নিচ দিকে যাই, নিচ দিকে দেখি কত পর্যন্ত আমার রো আসছে, দেখো 76টার মতো রো আসছে। যখন আমি কি করে দিলাম এখানে আমি 80% করে দিলাম আমার এখানে অ্যাডজাস্ট, তখন কিন্তু এইভাবে আসছে। এখন যদি আবার আমরা এখানে যাই পেজ সেটআপে যাই, যার পর আমি অ্যাডজাস্ট করে দিলাম কত, এখানে ধরো 60 করে দিলাম, করার পর এন্টার প্রেস করি, 60 করে দেওয়া তো আমার এখানে কয়টা কলাম আসছে, এইচ পর্যন্ত, এইচ কলাম পর্যন্ত ডাটা আসছে। কলাম আসছে এইচ আর রো আসছে কত, আমরা নিচ দিকে আসি, রো আসছে ধরুন এখানে প্রায় এই যে কত আসছে, এখানে তো 90-এর উপর আসছে, 90-এর উপর আসছে। তাহলে এখন ধরুন এইভাবে কিন্তু ইচ্ছা করলে আমরা আমার নিজের মতো করে এই যে এখান থেকে অ্যাডজাস্ট টু যায়, এই যে অ্যাডজাস্ট যদি আপনি এখানে স্কেলিংটা আপনি এখানে কতটুকু দিলে আপনার ডাটাগুলা ধরেন আপনি সুন্দরভাবে প্রিন্ট হয়ে আসবে। কারণ আমার লেখাগুলো তো বুঝতে হবে, সেই ক্ষেত্রে অ্যাডজাস্টতে যাই আপনি এখানে কত 60 রাখবেন না আপনার 70 না 80 রাখবেন না আপনি আরো কম রাখবেন, আপনার লেখাটা স্পষ্ট বোঝা যায় যাতে আপনি পড়তে পারেন আপনার পেজের মধ্যে। সেইভাবে আপনার লেখাগুলো দেখাই দিয়ে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আপনার পেপারে আপনি প্রিন্ট করতে পারেন। তাহলে এইভাবে কিন্তু আমরা যদি চাই আরো বেশি নেওয়ার জন্য নিতে পারবো, কিন্তু আমরা আরো বেশি নিতে পারবো কিন্তু আমরা তো লেখাগুলো পড়তে পারবো না। এখন আপনি যদি বলছি যে এখানে যে আমরা অ্যাডজাস্ট মনে করে দিলাম কত, এখানে দিলাম 20, আমরা এখানে এন্টার দিলাম, তা 20 দেখেন এখানে লেখা কিন্তু আমার অনেক আসছে, সবগুলা কলাম আসছে, রো ধরেন আমার এখানে অনেক রো আসছে, কত আসছে আমরা দেখতে পারতেছি না। সেই ক্ষেত্রে এখানে প্রিন্টার দিলে তো লেখা বোঝা যায় না। এই কারণে আমরা ততগুলো ডাটাই নিব যতগুলো আমরা আমাদের পেজে আমরা পড়তে পারবো পেপারের মধ্যে, ততগুলো নিয়ে আমরা এখানে কি করবো, প্রিন্ট আউট দেবো। তাহলে আমি 60 রাখলাম বা 60 রাখলে মোটামুটি আমাদের লেখাগুলো বুঝতে পারি, বুঝতে না পারলে আমরা একটা অ্যাডজাস্ট বাড়াই দিয়ে আমরা সেইভাবে আমাদের এক্সেল শিটের ডাটাগুলোকে আমরা প্রিন্ট আউট করে বাইর করবো। বাস এখন ধর এইভাবে বিষয়গুলো এখানে সেভ করার পরে আপনার প্রয়োজন অনুসারে সেট করার পরে লাস্টে এখান থেকে কি করব, আমরা এখান থেকে প্রিন্ট আউট করবো। আর প্রিন্ট আউট করার জন্য এখানে কি করতে হবে, আপনার পিসির সাথে আপনার প্রিন্টারের যে প্রিন্টারে প্রিন্ট দেবেন তার সাথে আপনার কানেকশন করা থাকতে হবে। কানেকশন করা থাকার পরে প্রিন্টারের যে ড্রাইভার আছে সেটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনার সেই প্রিন্টারের ড্রাইভারের নামটা আপনার এই জায়গাটা চলে আসবে। আসলে এখান থেকে আপনারা কি করবেন, সেই প্রিন্টারটা আপনি এখানে সিলেক্ট করে দেখাই দেবেন যে আপনি কোন প্রিন্টার প্রিন্ট দেবেন। সেই প্রিন্টারটা এখান থেকে ধরুন আমরা মনে করি যে এটা আমাদের প্রিন্টার, তখন এটা আমাদের প্রিন্টার, এটা আমরা মনে করলাম, এটা আমরা সিলেক্ট করে দেখাই দিলাম। দেখানোর পরে এখন আপনার এখান থেকে কি যে এখানে এই পেজটাকে আপনার কত কপি প্রিন্ট দিবেন, এটাকে 1 কপি দিবেন নাকি আপনার 10 কপি দিবেন, সেই ক্ষেত্রে এই যে কপি দেখে আপনারা এখানে কপি দেখাই দিবেন। এটা আমি ধরুন কি 4 কপি দিব, 4 দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে লাস্টে এখানে যদি প্রিন্টারের সাথে আমার কানেকশন করা থাকে, সবকিছু ওকে থাকে, তাহলে আমি এই যে এখানে প্রিন্টে ক্লিক করলে বাস আমার এই ডাটাগুলা আমার একটা পেজের মধ্যে কি আসবে, প্রিন্ট হয়ে চলে আসবে। তাহলে এইভাবে মূলত এখানে কি করতে পারি যে আমাদের এখানে যে বড় শিটের ভিতরে আমাদের যে অনেক ডাটা থাকবে সেই ডাটাগুলোকে এইভাবে আমরা আমাদের একটা পেজের মধ্যে আমরা সেটিং করে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এইভাবে আমরা প্রিন্ট আউটের বিষয়টা করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু প্রিন্ট লার্জ এক্সেল শিট অন ওয়ান পেজ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।